নিরামিষ চচ্চড়ি, চারাপোনার চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু প্রচুর শুনেছি। সেদিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়িটা ঢেঁকি শাক আর কাঁঠালের বীজ দিয়ে হয়েছিল। এত সুস্বাদু হয়েছিল খেতে। আমার কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। কোনো দিন সুযোগ হলে আপনাদের সাথেও আমরা শেয়ার করব এই চচ্চড়ির রেসিপিটা। এটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ড প্লাস আমার শাশুড়ির ভীষণ ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, এটার স্বাদটা দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়, সেটা হলো হয় গন্ধরাজ লেবু, না হলে পাতিলেবু। আমি জানি প্রেফার আপনারা করবেন গন্ধরাজ লেবুই, কারণ গন্ধের জন্য। এটার গন্ধেই স্বাদটা যেন আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। পুরো ভাতটা হয়তো সেদিন আপনারা এটা দিয়েই খেয়ে নেবেন। আমাদের তো তাই অবস্থা হয়। আর ঢেঁকি শাকের তো একটা আলাদা স্বাদ থাকেই। আর কাঁঠালের বীজটাও কিন্তু আমি জানি আমাদের মতো অনেকেরই প্রিয়।